আত্মা বের হয়, ইমানদার আত্মাও বের হয়, কাফের আত্মাও বের হয়। মৃত্যুর পরে আত্মা কোথায় থাকে? যদি নবী এবং রাসূলগণ হন, তাদের আত্মা থাকে আলা ইল্লিয়িন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মৃত্যু হচ্ছিল তখন তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুদের সাথে মিলিত হতে চাই। আল্লাহ তাআলা যাদেরকে তার কাছে রেখেছেন তাদের কাছে তিনি যেতে পারেন। এই আল্লাহ তাআলার বিশাল নবী রাসূলদের জন্য বিশাল সম্মানের ব্যবস্থাপনা করেছেন। দ্বিতীয় হচ্ছে শহীদদের আত্মা। শহীদদের আত্মার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না। অবশ্যই তারা দুনিয়ার জীবনে মৃত, কিন্তু তারা আহইয়া, তারা আখিরাতের জীবনে জীবিত। তাদেরকে এটা মনে করার কারণ নেই যে মরিত শেষ হয়ে গেল, না, যেটা নয়, তাদের মৃত্যু যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সেই কারণে সম্মানিত করবেন। তারা জীবিত, এই জীবন তাদের আখিরাতের জীবন, এবং তাদেরকে সেখানে রিজিক দেওয়া হচ্ছে। কি রিজিক দেওয়া হচ্ছে অন্য হাদিসে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের রূহগুলোকে সবুজ পাখির পেটে দেয়া হয়, সবুজ পাখির পেটে দেয়া হয়। সেগুলো এবং সেগুলো থাকে আলা কানাদিলা মুআল্লাকা বিল আরশ, আরশের সাথে লাগানো ঝাড়বাতিগুলোর সাথে সেগুলো থাকে, সেই পাখিগুলো থাকে। তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত, জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে তারা ঘুরে বেড়ায়। তারপর আবার ফিরে আসে এই সমস্ত এই ঝাড়বাতিগুলোতে ফিরে চলে আসে। বিশাল সম্মানের বিষয় তাদের জন্য। তারা মরেও তারা সেই ওপারে অমর রয়ে গেছে। তারা সেখানে যে জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে পারছে। দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে তারা বড় জীবনে চলে গেছে। এটা হচ্ছে শহীদের ব্যাপার। আর নবীদের এর থেকে উন্নত জীবন, যারা আরও বেশি উন্নত জীবনে আছে, তারাও এক জীবনে আছে, নবীরাও এক জীবনে, শহীদরাও এক জীবনে রয়েছে। প্রত্যেকেই জীবিত, কিন্তু এই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। দুনিয়ার জীবনের মতো যারা মনে করে তারা বেদাতি। বর্তমান সময়ে বেরলভীরা, দেওবন্দিরা এই ভুল আকীদার মধ্যে বড় হচ্ছে। বেশিরভাগই তারা মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনুরূপভাবে অন্যান্য নবীরা তারা সবাই দুনিয়ার জীবনের মতোই জীবিত। এই জন্য তারা চাওয়া পাওয়ার ক্ষেত্রে নবীদের কাছে চাই বসে। নবীদের কাছে কোনো কিছু চাওয়া শিরিক। নবী নয় শুধু, মৃত মানুষ, যে কোনো মৃত মানুষের কাছে কিছু চাওয়াই হচ্ছে শিরিক এবং ঈমান নষ্ট হওয়ার কারণ। তবে মানুষের হক যদি কেউ আদায় না করে শহীদ হলেও তাদের রুহটা সেখানে যাওয়া বাধাপ্রাপ্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত তার রুহ বাধাপ্রাপ্ত হয় সেই সম্মান প্রাপ্তির জায়গাতে যাওয়ার থেকে। এই জন্য কেউ যেন ঋণগ্রস্ত হয়ে মারা না যান সে ব্যাপারে সাবধান থাকবেন। আজ যারা বিভিন্নভাবে ব্যাংক লুট করে ঋণ করে বসে আছেন, তাদের সাবধান থাকা উচিত। জনগণের হক আপনার পকেটে রয়েছে, আপনি সর্বোচ্চ মৃত্যু হলেও বিপদে পড়ে যাবেন। এই জন্য যে কোনো সময় সরকারি কোনো ঋণ বা মানুষের কোনো ঋণ কোনোটাই গ্রহণ করে সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। সেগুলো যদি খেয়ে বসে থাকেন আর মনে করেন যে আমিও দান করলাম, এই করলাম, ওই করলাম, কিন্তু কোনোটাই আপনার জান্নাতের সেই জায়গায় আপনাকে পৌঁছে দিবে না, আটকে রাখা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আল আন বারাদাল জিলদ, চামড়া এখন ঠান্ডা হয়েছে, অর্থাৎ এর আগে তার আগুন জ্বলছিল তার চামড়াতে। সুতরাং কোনোভাবেই ঋণগ্রস্ত হয়ে মারা যাবেন না। যদি কেউ ঋণ হয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে তারপর মারা যাবেন। দুনিয়ার জীবনে ঋণী হয়ে মারা যাওয়ার চেয়ে দুর্ভাগ্য জিনিস আর হইতে পারে না যদি শিরকের পরে। কারণ অন্য গুনাহ তো ক্ষমা হয়ে যায়, মানুষের গুনাহ তো এইভাবে ক্ষমা হয় না, তার গুনার জিনিসগুলি ফেরত দিতে হয়। এই জন্য কোনোভাবেই ঋণ করে যাবেন না। অনেকে বাড়ি গাড়ি করে যাচ্ছেন, এই বাড়ি গাড়িতে আপনি হয়তো থাকতেও পারবেন না, কিন্তু ঋণ করে যাচ্ছেন, বিভিন্ন ব্যাংক লোন নিচ্ছেন, বিভিন্ন লোক থেকে ঋণ নিচ্ছেন, আবার দেওয়ার চিন্তা করলে মনে কষ্ট হয়ে যায়। অনেকে আছে ঋণ দিয়ে বিপদে আছে, ঋণ চাইতে গেলে সম্পর্ক খারাপ হয়ে যায়। এসবই কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই গেল শহীদদের এবং নবীদের রূহ। ইমানদার, নেককার ইমানদারদের রূহ কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু তুয়ুরান তাআলুকু শাজারাল জান্নাহ, সেগুলিও ইমানদারদের রূহ, সেগুলিও পাখি হয়ে যায়, জান্নাতের গাছে গাছে সেগুলি ঘুরে বেড়ায়।
আল্লাহু আকবার, যদি নেককার ইমানদার হতে পারেন, সেটাও ঋণগ্রস্ত হলে বাধা হয়ে যাবে, মানুষের হক থাকলে বাধা হয়ে দাঁড়াবে, সেটা যেন না হয়। বরং ইমানদার, নেককার ইমানদারের রূহগুলো জান্নাতের গাছে বিচরণ করে বেড়ায়। এখানে পার্থক্য হচ্ছে, ওখানে হচ্ছে সর্বোচ্চ জায়গাতে আরশের ঝাড়বাতিগুলিতে থাকে ফেরেশতা শহীদরা, কিন্তু সাধারণ ইমানদারদের এই সম্মানিত করা হয়নি। এবং তাদের এখানে বলা হয় তারা শুধু জান্নাতে ঘুরে বেড়াতে পারে, এতটুকু তাদের সুযোগ দেওয়া হয়েছে, জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়াতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার তার রূহকে তার মধ্যে ফেরত দিবেন, যাতে করে সে তার ভালো মন্দ সব হিসাব নিকাশ কমপ্লিট করতে পারে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহ, শেখ আল আলবানী সহিহ বলেছেন। কাফেরদের রূহ কোথায় থাকে? কাফেরদের রূহ তার শরীরের মধ্যে শরীর সব শাস্তি হতে থাকে। এবং কিভাবে শাস্তি হয় আমরা কয়েকটা জিনিস জেনেছি। আপনাদের মনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাপনিক মেরাজ তার হয়েছিল, এগুলো সাপনিক মেরাজ হলো দৈহিক মেরাজ, দৈহিক মেরাজের কথা বলছি না। সাপনিক মেরাজের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে দুজন তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখালেন যে একজন মানুষকে তার চোয়াল কাটা হচ্ছে, বলে এটা কে? বলে সামনে তোমাকে জানানো হবে। তারপর শেষে জানানো হলো যে ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন একটা মিথ্যা কথা বলেছে যার কারণে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, আর মিথ্যার কারণে বহু সমস্যার উৎপত্তি হয়েছে, এই জন্য সেই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি কিন্তু কবরের শাস্তি, এই শাস্তি কবরের শাস্তি। এই যে সমস্ত অপরাধী, এটা কাফের না, আমার ভুল হচ্ছে, অপরাধীর শাস্তি তখন হচ্ছেই, এই অপরাধীর শাস্তি হবে, অর্থাৎ তার এই বর্তমান অবস্থায় তার শাস্তি চলছে, এই শাস্তি জাহান্নামের শাস্তি থেকে আলাদা, জাহান্নামের শাস্তি ভয়াবহ, সেটা দেখানো হয়নি, তার শাস্তি এখনো হচ্ছে। দ্বিতীয়ত, হাদিসটিও আপনারা জানেন, ওখানেই আছে হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এক লোককে মাথার উপরে আঘাত করা হচ্ছে, তাকে জোরে পাথর মেরে আঘাত করা হচ্ছে, তো আবার যখন সে যাচ্ছে তখন আবার আঘাত করা হচ্ছে, এইভাবে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভুলে গেছে, কোরআন থেকে বিমুখ হয়ে থেকেছে, সেই ব্যক্তির জন্য এই শাস্তি অপেক্ষা করছে। এটা হচ্ছে অপরাধী ব্যক্তির জন্য। আর 3 নম্বর দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যে ব্যক্তি একটা রক্ত সাগর পেরিয়ে আসছে, আবার তার উপরে তাকে আবার কাছে আসার পরে তার উপরে আবার তার মুখের উপরে আবার একটা পাথর দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আবার সে রক্তের দিকে রক্ত সাগর যাচ্ছে। তো ওই ব্যক্তি, যে ব্যক্তি সুদখোর ছিল, মদখোর ছিল, সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার দেখানো হয়েছে ওই শাস্তিকে, যে ব্যক্তি জিনাকারী ব্যভিচারী, তাকেও শাস্তির মুখোমুখি করা হয়েছে। কিভাবে? তাকে দেয়া হয়েছে যে একটা গর্তের ভিতরে, যে তন্দুর রুটির মতো যেরকম গর্ত, ওইটার ভিতরে, সেখান থেকে সে চিৎকার করছে, এবং সেগুলো হচ্ছে যারা জিনাকারী ব্যভিচারী, এই নারী পুরুষদের এই শাস্তি হচ্ছে। এগুলি হচ্ছে মৃত্যুর পরে শাস্তি, যেগুলি ব্যক্তির উপরে হয়, রূহের উপরে হয়। এবং কাফেরদের শাস্তি কি? কাফেরদের রূহ যখন বের হয়, সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ নিয়ে বের হয়, এবং সেটা বের হতে চায় না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদের চেহারার উপরে মারে এবং তাদের শরীরের বিভিন্ন পিছনের অংশে আঘাত করে রূহকে বের করে। এবং কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীরের আঙ্গুলের মাথা পর্যন্ত আঘাত করে সেগুলিকে বের করে, যে বের হয়ে যাও, বের হয়ে আসো। এর অর্থ হচ্ছে যে ফেরেশতারা তাদেরকে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, তাদেরকে নিজের উপর জুলুম করা অবস্থায়, তারা শিরিক করা অবস্থায় মারা গেছে, এই জন্য আল্লাহ ফেরেশতারা তাদেরকে এইভাবে মেরে মেরে তাদের রূহ হরণ করে। এই রূহ যখন বের হয় তখন সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। এটাকে জমিনে উপরের দিকে উঠতে দেওয়া হয় না, সেটাকে ফেরত দেওয়া হয় জমিনের দিকে। জমিনের দরজা দিয়ে সেটা ভিতরে গেলে তখন সেখানে তাদের অবস্থান কর, সেখানে তাদেরকে থাকতে দেওয়া হয়। কেউ বলেছেন সেটা হচ্ছে যে সিজ্জিন আসলে আমল নামা থাকে এবং সিজ্জিনের রূহ থাকে, সরাসরি কোনো হাদিসে আসেনি। হতে পারে সিজ্জিনও থাকতে পারে, অর্থাৎ জমিনের ভিতরে, জমিনের নিচে, সেখানে তার অবস্থান থাকে।